দালান কোটা গাড়ি বাড়ি, দালান কোটা গাড়ি বাড়ি সবই তোমার পর। দালান কোটা গাড়ি বাড়ি সবই তোমার পর। একা একা থাকবা ঘরে, একা একা ওই অন্ধকার ঘরে রবে জীবন ভর। হেলায় হেলায় দিন কাটালে, হেলায় হেলায় দিন কাটালে, নিলে না নিলে না খবর। একা একা কেমনে থাকবে অন্ধকার কবর। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ধীরাশ্রম এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, আমন্ত্রিত আয়োজনে কেরাম, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মুখমণি দিনদার ইমানদার পরহেজগার মুসলমান ভাইয়ারা, পিতৃ সমতুল্য মুরব্বী আব্বা জানেরা, ছোট ছোট কচি ও কাচারা, পর্দার আড়ালে সতী সাধবী অবলা সরলা, গৃহকর্মে ব্যস্ত থাকা অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর, এখানে আসার তৌফিক দিয়েছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাত্র মোটামুটি হয়েছে, সকলেই শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ। অল্প সময় যদি অনুমতি পাই, কিছু কথা বলা এরাদা করেছি, যদি আল্লাহ তৌফিক দেন। আপনারা শুনতে রাজি আছেন তো? সকলেই রাজি আছেন? আল্লাহ তাআলা আমাকে আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দিক, কেননা আমি একদম মূর্খ, নাদান, ইলম কালাম জ্ঞান বুদ্ধি জিহান স্মৃতি শক্তি ইস্তেকামাত কোনোটাই আমার ভিতরে নাই, যোগ্যতা দক্ষতা কোনোটাই নাই। আপনাদের কাছে হাত পেতে দোয়া চাচ্ছি, আল্লাহ এমন কিছু কথা আসমান থেকে ফয়সালা করে দেন যে কথাগুলোর দ্বারা দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ বয়ে আনে। আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই পৃথিবীর বয়স 460 কোটি প্লাস। এই পৃথিবীতে মানব জাতির আবাদ শুরু হয়েছে প্রায় 9000 বছর। কত হাজার বছর বললাম? আরো জোরে বলেন। প্রায় 9000 বছর থেকে আল্লাহ আদম জাতির আবাদ শুরু করেছেন।
প্রথম মানুষের নাম হলো হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর শেষ পয়গম্বরের নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে শুরু করে শেষ পয়গম্বর পর্যন্ত নবীদের আনাগোনা ছিল 1,24,000। জোরে বলেন কত হাজার? আর জোরে বলেন। 1,24,000 পয়গম্বর এই পৃথিবীর জমিনে এসেছেন। সবাই এসেছেন শুধু একটা কথা বলার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটা, এই কথাটা জাতির সামনে প্রকাশ করার জন্যে, জাতিকে বুঝাবার জন্যে, আল্লাহ যে একজন এটাকে প্রমাণ করার জন্যে আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। জিন জাতির মধ্যে আল্লাহ 5 জন পয়গম্বর দিয়েছিলেন। আদমের আবাদের পূর্বে তামাম পৃথিবী জুড়ে জিনদের আবাদ হয়েছে। জিনদের আবাদের পরে আদমের আবাদ। আদম এমন একটা জাতির নাম, যেই জাতি হাসতে জানে, কাঁদতে জানে, বসতে জানে, শুইতে জানে, সেজদা দিতে জানে, রুকু করতে জানে, কিয়ামে করতে জানে, এই জাতি রাগ করতে জানে, রাগ ভাঙতে জানে। কথা বলেন ঠিক কিনা? সর্বগুণে গুণী করে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। প্রেরণ করে 2টা আয়াত আল্লাহ কোরআনে দিয়েছেন। জোরে বলেন কয় আয়াত? এক নাম্বার আয়াত হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এই ধীরাশ্রমের বন্ধুরা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ওগো ধীরাশ্রমের বন্ধুরা আমার, প্রথম যখন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠায়, পাঠানোর পূর্বে আল্লাহ ঘোষণা দিয়ে দেন। কি ঘোষণা? ঘোষণাটা হলো এইরকম, সর্বগুণে গুণান্বিতা করে সর্বগুণে গুণী বানায়া আল্লাহ মানুষকে ঘোষণা দেয় যে সর্বোচ্চ সম্মানিত জাতি, সর্বোচ্চ সম্মানিত স্থান, সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মর্যাদা দিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সম্মানের চেয়ার অতি উঁচু, আমাদের অনেক দাম। কত দাম? একটু যদি আপনাদেরকে বুঝাইতে গিয়া যদি বলি, যেই বক্তাকে দাওয়াত দিয়েছেন, যেই বক্তা চেয়ারে বসে কথা বলতেছে, এই বক্তা চোখে দেখে না, কানা, অন্ধ, কথা কয় না। কি কথা বল না কেন? অন্ধ বক্তা না? এখন যে বক্তা ওয়াজ করতেছে এটা অন্ধ বক্তা না? নাকি আপনারা চিনতেছেন না এখনো? কি বক্তা সকলে বলেন না, আওয়াজ দিয়ে বলেন কি বক্তা? অন্ধ। অন্ধ বক্তা মানে হলো 2টা চোখ নাই, তাই তো? চোখ আছে, চোখের দৃষ্টি নাই। চোখ নাই বললে ভুল হবে। চোখ আছে, চোখ আছে, দৃষ্টি নাই। আমাদের যে অনেক দাম, এটা বুঝাবার জন্য বলতেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে সম্মানিত সর্বোচ্চ উঁচু মাকামের ডিগ্রি দিয়া মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালেন। ডিগ্রি দিলেন আমাদের সর্বোচ্চ স্থান, ডিগ্রি দিলেন আমরা আশরাফুল মাখলুকাত। জোরে বলেন কি ফুল মাখলুকাত?
আরো জোরে বলেন, আশরাফুল মাখলুকাত। শুধু তাই নয়, শুধু তাই নয়, এ বন্ধু ভালো করে বুঝুন, ডিগ্রিধারী আমরা, উঁচু স্থান আমাদের নাম। আল্লাহ বলেন, যেমন তোমরা উঁচু, যেমন তোমরা বড়, আশরাফুল মাখলুকাত একটা ডিগ্রি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ইহা একটা ডিগ্রি। অন্যত্র আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এটাও একটা ডিগ্রি। কথা বলেন, উলাইকা কাল আনআম, এটাও একটা ডিগ্রি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এটাও একটা ডিগ্রি। এই ভাই, যেমন আমাদের দাম তেমন আবার দুর্নামও আছে। কথা বলে না, যেমন আমাদের শান, যেমন আমাদের মান, তেমন অপমানও আছে। কথা বলে, একটা সাইকেল যদি দুর্ঘটনার কবলে পড়ে, আব্বা, ওগো ধীরাশ্রমের আব্বা জানেরা, কেউ ধৈর্য হারা হবেন না। স্থান কাল পাত্র বুঝে, স্থান কাল পাত্র বুঝে কন্যাদান করা বুদ্ধিমানের কাজ। ধৈর্য হারা হইবেন না। একটা সাইকেল যদি দুর্ঘটনার কবলে পড়ে মানুষ মরে না। কথা কয় না, হয়তো বা একটু চামড়া ছিঁড়ে যায়, কিন্তু কেউ মরে না। আর যদি একটা কাভার ভ্যান অথবা রিক্সা, অটো, টুকটুকি, যে গাড়ি নাম বলেন না কেন, থ্রি হুইলার যে গাড়িগুলো আছে, এগুলা দুর্ঘটনার কবলে পড়লে মোটামুটি মানুষ আহত হয়। কথা বলে না। এরপরে আবার হলো ফোর হুইলার, লরি, প্রাইভেট কার, বাস, বড় বড় যে গাড়িগুলো আছে, এইগুলা যদি দুর্ঘটনার কবলে পড়ে তাদের 10 জন, 5 জন, 15 জন, 20 জন পর্যন্ত মারা যায়। কথা বলে না। আর যদি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে, তো তাহলে 200-300 মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ঠিক কোন বিমান, হেলিকপ্টার যদি দুর্ঘটনার কবলে পড়ে, তো তাহলে পুরোটাই শেষ হয়। কথা বলে না। সাইকেলের চাইতে কাভার ভ্যান কিংবা অটোরিকশার দাম, কাভার ভ্যান অটোরিকশার চাইতে থ্রি হুইলারের দাম, তার চাইতে প্রাইভেট কারের দাম, তার চাইতে হলো বাস লরির দাম, তার চাইতে বেশি হলো ট্রেনের দাম, সর্বোচ্চ বেশি হলো বিমানের দাম। কথা বলেন ঠিক কিনা? আমরা হইলাম বিমান সমতুল্য। যারা বলেন কি সমতুল্য? যদি কোনোদিন কোনো কারণে দুর্ঘটনার কবলে পড়ি, তাহলে তো বড় ক্ষতি হইবে আমাদের। কথা কয় না, বড় ক্ষতি হবে। আমাদের নেতার অনেক দাম, আমাদের নবীর অনেক দাম। কথা কয় না। ছোট নেতার ছোট দল, বড় নেতার বড় দল। কথা কয়। বড় হুজুরের বড় বয়ান, ছোট হুজুরের ছোট বয়ান। আর আমাদের নবী সকল নবীদের চাইতে বড় নবী, দামও বেশি। আবার আমাদের যদি দুর্ঘটনার কবলে পড়ি, ক্ষতিও বেশি। কথা বলেন, ক্ষতিও বেশি। এজন্য অনুরোধ করি, 2-3টা কথা বলবো তীরাশ্রম এলাকার সকল বন্ধু বান্ধবীদেরকে, ভাই এবং বোনদেরকে 2-4টা কথা বলি অন্ধ মানুষ হিসাবে। কত দাম গো,
আপনাদেরকে আল্লাহ তাআলা দুইটা চোখ দান করেছেন, শুধু তাই নয় চোখের সঙ্গে দৃষ্টিও দিয়েছেন। প্রতিটা চোখের মধ্যে ক্যামেরা লাগানো আছে। ক্যামেরা কি ক্যামেরা লাগানো আছে? প্রত্যেকটা চোখের ভিতরে 72টা করে ক্যামেরা লাগানো আছে। আব্বাজান, মায়া লাগে, দয়া লাগে, মায়া লাগে, মমতা লাগে গো। যখন দেখি চোখের সামনে জাহান্নামের দিকে দৌড়ান, মন মানে না, একটু টাইনা নিয়ে জান্নাতের দিকে ডাকতে চাই। এই ভাই, দুইটা চোখের ভিতরে 144টা ক্যামেরা লাগানো আছে। আল্লাহু আকবার বলেন। 144টা ক্যামেরা লাগানো আছে গো। জিজ্ঞাসা করবেন, এই অন্ধ বক্তা, বলো বলো তাহলে একটা ক্যামেরার দাম কত? আমি বলছি, জ্ঞানীগুণী ভাইয়েরা সুন্দর করে বুঝে নিবেন। আমি বলছি, স্কুল পড়ুয়া ছাত্র বন্ধুরা বুঝে নিবা। যেই চোখ দিয়া গুনাহ করো, এই চোখ তো তোমার পক্ষে যাবে না, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না, মিলে না। ও নামের তুলনা মিলে না, মিলে না। তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো। জোরে বলা যায়নি মারহাবা। এই ভাই, দুইটা চোখে 144টা ক্যামেরা লাগানো আছে। এমন দামি ক্যামেরা যারে একবার দেখা যায় তারে ভোলা যায় না। যারে একবার দেখা যায় তারে ভোলা যায় না। বলেন না, যারে একবার দেখা যায় তারে ভোলা যায় না। কথা বলেন ঠিক কিনা? একবার জানে চোখ দিয়ে দেখা যায় তারে ভোলা যায় না। 30 বছর পরে যদি দেখা হয়, এই দোস্ত তোমার না ধীরাশ্রম মাহফিলের মধ্যে দেখছি, তোমার এই ধীরাশ্রম এলাকার মাহফিলে দেখছি, ওই যে স্টেজের চোখের মধ্যে বসা ছিলা তুমি, তুমি সেই না? কথা বল না কেন? যারে একবার দেখা যায় তারে ভোলা যায় না। আল্লাহু আকবার বলে। ভাই, 144টা ক্যামেরার মধ্যে শুধু একটা ক্যামেরার দাম বলবো, বাকি দামগুলো বাড়িতে গিয়ে বেগমের সঙ্গে নিয়ে বৈশা বৈশা চিন্তা করবেন। বলবেন, বেগম, অন্ধ হুজুর কত সুন্দর বললো একটা চোখের একটা ক্যামেরার দাম।
এই বেগম তোমার চেহারা না দেখা কত বেগানা নারীর চেহারার দিকে তাকাইছি রে বেগম। আগে জানলে ভুল তারে হতো না। এই পৃথিবীর জীবনে 6টি জায়গা আছে, এই 6টি জায়গার মধ্যে তাকায় থাকলে পরে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কত কিছুই তো তাকায় তাকায় দেখেন, যদি জায়গা মতো নজর পড়ে যায় তো আল্লাহ তাআলা দিলের ময়লা পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। একটা ক্যামেরার দাম কত রে? বিজ্ঞান গবেষণা করে প্রমাণ করেছেন, সরকারে দু আলমের ভাষা নকল করা হয়েছে যে এই পৃথিবীর মোট আয়তন হলো 51,10,00,000 বর্গ মাইল জুড়ে দুনিয়া। 51,10,00,000 বর্গ মাইলের পৃথিবীকে আল্লাহ তাআলা 7 ভাগে ভাগ করে 7টা মহাদেশ বানায় রাখছে। আমাদের এশিয়া মহাদেশের মধ্যে মাত্র 44টা ছোট বড় দেশ আছে, যে 6 ছোট বড় 44টা দেশ নিয়ে একটা এশিয়া মহাদেশ হইছে। এই এশিয়া মহাদেশ 7 মহাদেশের মধ্যে সবচেয়ে বড়। সুবহানাল্লাহ কয় না? বড় 51,10,00,000 বর্গ মাইলের দুনিয়াটাকে যদি 22 বার বিক্রি করা যায়, কতবার? আপনাদের এই ধীরাশ্রম এলাকার জমির শতাংশের 1 শতকের জমির দাম কত? এত বলেন না, ধরেন 5 লাখ বা 10 লাখ ধরলেন। 1 শতক জমির দাম যদি 10 লাখ হয় তাহলে 51 কোটি বর্গ মাইলের দুনিয়ার দাম কেমন হবে? কথা কয় না। তাম দুনিয়াটাকে যদি আপনি 22 বার বিক্রি করেন, 1 বার 2 বার 3 বার 10 বার 13 বার 15 বার 20 বার 22 বার, তাম দুনিয়া 22 বার বিক্রি করলে পরে যেই মূল্য হবে, আব্বা জানেরা আমার, যে 2টা নয়ন দিয়া দুনিয়াটা দেখেন আব্বা, একটা নয়নের একটা ক্যামেরার দাম 22 পৃথিবী বিক্রি করার চাইতে দ্বিগুণ মূল্য হবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা সম্মানিত জাতি, মনে আছে আপনাদের? সম্মানিত জাতি, কিন্তু আবার বলে উলাইকা কাল আনাম, কুত্তার চাইতে নিকৃষ্ট। কথা বলে না? যেই জাতি আবার একবারে আসমানে উঠতে পারে, সেই জাতি জাহান্নামেও যাইতে পারে। কেমনে জাহান্নামে যায়? আগামী 2 দিন পরে 31শে ডিসেম্বর, কথা কয় না তো? 2 দিন পরে 31শে ডিসেম্বর 24 সালের সমাপ্তি ঘটবে। 24 সাল বিদায় নিবে। 24 সালের স্মৃতিগুলো সামনে নিয়ে কাটা দরকার। কথা কয় না? কিন্তু কিছু নাদান 24 সালের বিদায় জানাবে নাচ গান কইরা, 25 সালের বরণ করে নিবে অর্ধ অরঙ্গ হইয়া। মনে করবে না মহাকাল গিলে খেলো আরো একটা বছর। নিজের হায়াতের জিন্দেগির সময় শেষ হয়ে যাইতেছে। এই বন্ধু, দামি মানুষ আমরা দামি নবী পাইলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য সকলেই পাগল। সুবহানাল্লাহ কয় না? যেই নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীরা পর্যন্ত বেকার, সকল নবীরা বেকার, আদম নিজেই বেকার। কেমনে বেকার? আব্বাজান আদমের বানায়া বেহেশতের মধ্যে রাখছে। আব্বাজান আদম একা একা বেহেশতের মধ্যে থাকে, ভালো লাগে না একা, ভালো লাগে না, ভালো লাগে না একা, ভালো
লাগে না। আব্বা ভালো লাগে না। আল্লাহ জাল্লা শানুহু রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝছে সঙ্গীর প্রয়োজন। সঙ্গী লাগবে, সাথী লাগবে, বেগম লাগবে, বউ লাগবে, বান্ধবী লাগবে। একা একা মজা লাগে না। আব্বাজান ঘুমায় গেছে গা। আব্বাজানের বাম পাজরের অংশ বিশেষ নিয়া সুন্দর করে মনোরম পরিবেশ করে আম্মা হাওয়া আলাইহিস সালামকে বানায়া পাশে বসাইয়া রাখছি। আব্বাজান আদমের ঘুম ভেঙে গেল, দেখে পাশে সুন্দরী একজন বউ, সুন্দর মানুষ। ওগো আমার সুন্দর মানুষ, তোমার জন্যে হারায়াছি হুশ। আব্বাজান, আব্বা আদম সুন্দরী রে ধরতে গেছে। কোরআন হাদিসের আলোকে চারজন বিশ্ব সুন্দরী, একজন আম্মা হাওয়া আলাইহিস সালাম সুন্দরী মানুষ। তামাম দুনিয়া সুন্দরীর পাগল, কথা কয় না তো, সুন্দর। আব্বাজান ওই সময় আম্মা হাওয়ার দিকে তাকায়া প্রেমের প্রস্তাব দিছে, তো হাত দিয়া ধরতে গেছে, আই লাভ ইউ কইছে। তখন তো ইংরেজি ভাষার আবিষ্কার হয়, আরো জোরে বলেন, হয় নাই, হয় নাই। এই যুবক একটা কথা মনে রাখবা আব্বা জানেরা, এই পৃথিবীর মধ্যে প্রায় 1,42,000 ভাষার প্রচলন আছে। 1,42,000 ভাষার মধ্যে 1 নাম্বার ভাষা হলো আরবি ভাষা। জোরে বলেন, কি ভাষা? আরবি ভাষার থেকে সবাই লুন নিছে, আরবি ভাষার থেকে সবাই লুন নিছে। আরবি ভাষা পূর্ণাঙ্গ ভাষা, জান্নাতের ভাষা আরবি। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ কয় হাওয়া আলাইহিস সালাম রে ধরো না, হালাল করে নাও, বিয়া করো, বিয়ার মোহরানা দাও। আদম বলে টাকা নাই, পয়সা নাই, কেমনে মোহরানা দেব? কয় উপরের দিকে তাকাও, ওই নামটা যদি 10 বার পড়ো গো, আমি আল্লাহ তোমার মোহরানা আমি আল্লাহর পক্ষ থেকে আদায় করে দিব। ওরে যার কারণে মহান আল্লাহ বানাইলেন জগৎ, ও ভাই যার কারণে মহান আল্লাহ বানাইলেন জগৎ, আমরা সেই নবীর উম্মত। বলো বলো, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। জোরে, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। যার কারণে মহান আল্লাহ বানাইছে জগৎ, ভাইরে যার কারণে মহান আল্লাহ বানাইলেন জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর। জোরে বলা যায়নি মারহাবা। কষ্ট হয়, চলবে কিছুক্ষণ। নারে তাকবীর। এই নবীর উম্মত হওয়ার জন্য তামাম নবীরা পাগল। আমাদের ডিগ্রি হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কেমনে চতুষ্পদ হইব আমরা, বুঝাবার জন্য অল্প সময়ের মধ্যে শেষের দিকে আলোচনা। এত দাম আমাদের যে পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বুঝিয়েছেন। তাওরাত কিতাব সামনে নিয়ে দানিয়েল পয়গম্বর তেলাওয়াত করতেছে, তাওরাত পড়তেছে। একটা করে আয়াত পড়ে তো একটা করে পৃষ্ঠা চালায় যায়, তো প্রতি পৃষ্ঠার মাথায় মাথায় আমাগো সরকারের দু জাহানের নাম লেখা। দিল নাশি
दिलरुबा है मोहम्मद का नाम।